নবীজির যদি নাম না নেওয়া হয় আজান শুদ্ধ হয় না, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীজির নাম যদি নেওয়া না হয় আজান শুদ্ধ হয় না। আল্লাহর নবীজির নাম যদি না নেওয়া হয় তাহলে নামাজ শুদ্ধ হয় না, কথা ঠিক কিনা বলেন? আজানের মধ্যে আল্লাহর নবীজির নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এরপরে নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? দুরূদ শরীফের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আছি যেখানে, আপনার অবস্থানটাও আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। ও নবী কোনো ভয় পাইবেন না, কোনো চিন্তা কইরেন না। আপনার ছেলে আমি আল্লাহ পাক নিয়েছি, এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত উম্মত দিয়েছি, তারা আপনি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে, কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে এমনও হয়েছে আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজি, আল্লাহর নবীর জন্য রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি। এই জমিনের ভিতরে আসুন নাই বলেন? কাকে বিশ্বাস করেন? আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহকে দেখায় দেওয়া আছে না নাই? আছে না নাই? এমন মুজাহিদ, এমন আশিক রাসূল আছে না নাই জমিনের ভিতরে? আছে না নাই বলেন? বহুত আছে, এরকমের বহুত আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজির বিরুদ্ধে কটূক্তি করে এটা মানুষ সহ্য করতে পারে না। আর কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত হাজিরিন, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা, নবীর ঘর। এই নবীর ঘরে লেখাপড়া করলে মানুষ চোর হয় না, ডাকাত হয় না, সন্ত্রাস হয় না, বোমাবাজি হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসা নবীর ঘরে লেখাপড়া করলে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ তৈরি হয়, স্বর্ণের মানুষ তৈরি হয়, চরিত্রওয়ালা মানুষ তৈরি হয়। কি বলেন, কথা ঠিক কিনা? এর পক্ষে কে কে একটু হাত জায়গায় আল্লাহু আকবার বলেন? মাদ্রাসায় করলে কি ভালো মানুষ হয় না খারাপ মানুষ হয়? মাদ্রাসায় লেখাপড়া করলে চোর হয় না, ডাকাতি হয়, ডাকাত হয় না, দর্শনকারী হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? বোমাবাজি করে না। মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠান নবীর ঘরে লেখাপড়া করলে স্বর্ণের মানুষ হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, উন্নত চরিত্রের অধিকারী হওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় যেই কালামে হাকিম পড়ানো হয়, সেই কালামে হাকিমের মধ্য থেকে সবচেয়ে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সেই সূরাটি আমাদের সকলের জানা। সূরাটির নাম কি বলেন? কথা বলেন সকলে। সূরাটির নাম কি? সূরা কাউসার। একেবারে ছোট্ট একটি সূরা, 3টি আয়াতে কারিমা রয়েছে, একটি রুকু রয়েছে, আর এই সূরাটির মধ্যে অক্ষর রয়েছে 43টি, মানে 40-এর পর 3, 43টি অক্ষর রয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, মাতৃভূমি পবিত্র মক্কাতুল মুকাররমায়। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে সরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, ও আমার বন্ধু, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। এই সূরার প্রথম আয়াতে যেই কাউসারের আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, এই কাউসার নামক নিয়ামত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ কোন পয়গম্বরকে দেই নাই।
আতাইনা কাল কাউসার, এই কাউসার নামক নিয়ামত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরের জন্য আল্লাহ এটা বরাদ্দ করে নাই, এটা বরাদ্দ করেছে একজন পয়গম্বরের জন্য। তিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। কাদের নবী বলেন? তিনি আমাদের নবী। এই সূরাটি যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার যদি তেলাওয়াত করে আবেগ ভরা কণ্ঠে, আবেগ ভরা মন নিয়ে, হৃদয়ের গভীর স্থান থেকে সূরা কাউসার যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তেলাওয়াত শেষ করতে দেরি আমার ওই বান্দা বান্দির, আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দির আমলনামায় 430টি নেকি জমা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। একবার সূরা কাউসার তেলাওয়াত করলে 430টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই রকমের আর গ্রন্থ, এই রকমের আর কিতাব, এই রকমের তেলাওয়াতের কোন জিনিস আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আছে? আছে বলেন। উপন্যাস, এই উপন্যাসকে তো তেলাওয়াত বলে না, উপন্যাসকে বলা হয় পড়া। কি বলেন? বাংলা বইকে তেলাওয়াত বলে না, বাংলা বইকে তো বলা হয় পড়া। ইংরেজি বইকে তেলাওয়াত বলা হয় না, ইংরেজি বইকে বলা হয় পড়া। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আকাশের নিচে জমিনের উপরে তেলাওয়াতের জন্য যদি কোনো কিতাব থাকে, সেই একটি কিতাব, সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই কিতাবের নাম কি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কিতাব। সেই আল্লাহর কিতাব যাদের সিনার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো হয়ে যাবে দামি। আল্লাহু আকবার বলেন। এই দামি কিতাব যাদের সিনার ভিতরে থাকবে, ওই মানুষগুলাও হয়ে যাবে দামি। ওই মানুষগুলা স্বর্ণের চেয়েও হয়ে যাবে দামি, ওই মানুষগুলি হীরার চেয়েও হয়ে যাবে দামি। আল্লাহু আকবার বলেন। এমন এক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আমাদের প্রত্যেকের সিনার ভিতরে থাকুক, আমাদের ছেলে মেয়েদের সিনার ভিতরে থাকুক। এটা কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফ্রিকার কালো মানুষ বিলাল, যখন মসজিদে নববীতে আজান দিতেন, তার আজানের শব্দটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। কি বলেন? কথা ঠিক কিনা? আমরা কি সেই বিলালের উত্তরসূরি হতে চাই কি চাই না? তাহলে জোরে সরে আওয়াজ দিয়ে বলি একটু আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে বিরাট, আল্লাহ হলেন সবচেয়ে মহান। আল্লাহ পাক বলেন রাব্বিকা ফাকাব্বির। আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যে বড়, এই বরত্বের ঘোষণা দাও তোমরা। বরত্বের ঘোষণা দেওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে বলেছেন? সম্মানিত ভাইরা আমার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটি আল্লাহর নবীর জন্মভূমি, মাতৃভূমি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে। এই সূরাটি কেন নাজিল করলো? এই সূরা কাউসার নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ছেলেদেরকে বাচ্চা অবস্থায়, ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেলেন।
আল্লাহর নবীজির ছেলে ছিল, ছেলে দেওয়ার পরে এই ছেলেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া নিয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন তারা চলে গেলেন, কেন নিয়ে গেলেন এখানে একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কার কথা? আল্লাহ পাক বলেন যে আমার নবী কোন পুরুষের পিতা নয়। এমনকি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। কথা গুরুত্বপূর্ণ, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক বলে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। তবে নবীর ছেলেরা যদি থাকে, বাবা মারা যাওয়ার পরে তারা আবার দাবি করতে পারে। কি বলেন? কথা বলেন না কেন? দাবি করতে পারে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়ে যায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ছেলেদেরকে নিয়ে গেলেন, তাহির, তৈয়ব, কাসেমকে নিয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকেরা আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, সায়বা তারা স্লোগান শুরু করলেন, মুহাম্মাদের ছেলেরা মারা গেল, মুহাম্মদ আটকুরা হয়ে গেলেন, নির্বংশ হয়ে গেলেন, লেজকাটা হয়ে গেলেন। তিনি যদি মারা যায়, তার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক বলেন আমার বন্ধু যখন চিন্তিত হয়ে গেলেন, আমার বন্ধু যখন চিন্তার ভিতরে পড়ে গেলেন, কাফের বেঈমানেরা তাকে নির্বংশ বলে, লেজকাটা বলে, আফতার বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আল্লাহর হাবিবকে খুশি করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না। এই জন্য তারা স্লোগান দিতেছে, আপনাকে আফতার বলতেছে, আপনাকে নির্বংশ বলতেছে। আল্লাহ পাক বলেন ও নবী আমি আল্লাহ থাকবো যতদিন, আপনার আলোচনা চলবে ততদিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থাকবে যতদিন, আল্লাহর নবীজির আলোচনা চলবে ততদিন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। আপনার আলোচনা, আপনার জিকির তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিব। এই ওয়াদা কার? আরো জোরে বলেন এই ওয়াদা কার? আল্লাহর নবীজির আলোচনা আকাশের নিচে জমিনের উপরে সব জায়গায় আছে না নাই? শুধু জমিনের মধ্যে নয়, আসমানের মধ্যেও আছে, লাউহে মাহফুজের মধ্যেও আছে, আরশে আজিমের মধ্যেও আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীজির আলোচনা শুধু আমরা করি এ পর্যন্ত সীমাবদ্ধ নয়, আমরা তো করি, আল্লাহ পাকও আল্লাহর নবীজির আলোচনা করেন। শুধু তাই নয়, সমস্ত ফেরেশতারা পর্যন্ত আল্লাহর হাবিবের আলোচনা করতেছে। কথা ঠিক কিনা বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি বলেন? কাউসার দিয়েছি।
আল্লাহ পাক বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। আমি আল্লাহ থাকবো যতদিন আপনার আলোচনা চলবে ততদিন, আমি আল্লাহ থাকবো যতদিন আপনার জিকির চলবে ততদিন, আমি আল্লাহ থাকবো যতদিন আপনার প্রশংসা চলবে ততদিন। কত দূর পর্যন্ত প্রশংসা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলামিন শব্দের অর্থ হলো জগৎ। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূরের পথ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূর। এরপরে যাওয়ার পরে প্রথম আসমান, এই প্রথম আসমান পুরা এবং মোটা হলো 12,30,00,000 মাইল দূর। এই এক একটা এরিয়াকে বলা হয় এক একটা জগৎ, এক একটা এরিয়াকে বলা হয় এক একটা আলম। এই রকমের 80,000 আলম, 80,000 জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তৈরি করেছেন। এই সমস্ত জগতের রব হলেন আল্লাহ, আর সমস্ত জগতের নবী বানায় দিলেন রাহমাতাল লিল আলামিনকে, আমাদের নবীকে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতখানি জায়গার জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, ততখানি জায়গার জন্য নবীকে বানায় দিলেন রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার ছেলে নিয়েছি আপনার আলোচনা করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার নাম নেওয়ার জন্য। অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিয়ে দিব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নবীর আলোচনা সর্ব জায়গায় চলবে। চলে কি চলে না? কথা বলেন। আল্লাহর নবীজির আলোচনা চলে কি চলে না? আল্লাহর নবীজির যদি নাম না নেওয়া হয় আজান শুদ্ধ হয় না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীজির নাম যদি নেওয়া না হয় আজান শুদ্ধ হয় না। আল্লাহর নবীজির নাম যদি না নেওয়া হয় তাহলে নামাজ শুদ্ধ হয় না। কথা ঠিক কিনা বলেন? আজানের মধ্যে আল্লাহর নবীজির নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এরপরে নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? দুরূদ শরীফের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আছি যেখানে, আপনার অবস্থানটাও আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। ও নবী কোনো ভয় পাইবেন না, কোনো চিন্তা কইরেন না। আপনার ছেলে আমি আল্লাহ পাক নিয়েছি, এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত উম্মত দিয়েছি, তারা আপনি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে এমনও হয়েছে আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজি, আল্লাহর নবীর জন্য রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি। এই জমিনের ভিতরে আছে না নাই বলেন? কাকে বিশ্বাস করেন? আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহকে দেখায় দাও। আছে না নাই? আছে না নাই? এমন মুজাহিদ, এমন আশিক রাসূল আছে না নাই জমিনের ভিতরে? আছে না নাই বলেন? বহুত আছে, এরকমের বহুত আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির বিরুদ্ধে কটূক্তি করে এটা মানুষ সহ্য করতে পারে না। আর কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? যতক্ষণ কথা বলবো আমার সাথে কথা বলতে হবে আপনাদের। রাজি আছেন আপনারা? রাজি আছেন?
অল্প সময়ের মধ্যে গুছানো আলোচনাটাকে আমি সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ থাকবো যেখানে, আপনি পয়গম্বরও থাকবেন সেখানে। কথা ঠিক কিনা? যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর নবীর নামটা আছে, আছে না নাই বলেন? আতিউল্লাহ ও আতিউর রাসূল, রাসূলের নামটা আছে না নাই? আল্লাহ পাক বলেন, নবী আমি কোনোভাবে কোন ব্যাপারে আপনাকে ঠগাই নাই, আপনাকে ঠগাই নাই। তাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক বলে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, আমার নবীর পরিচয় যদি তোমরা পাইতে চাও, আমার নবীর পরিচয় যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর কাছে চলে আসো। আমার নবীজির গোটা অ্যাড্রেস, পুরা ঠিকানা আমি আল্লাহর কাছে রয়েছে। আর আমি আল্লাহর পরিচয় যদি তোমরা জানতে চাও, আমি আল্লাহর পুরা পরিচয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে। কার পরিচয়? আল্লাহর পরিচয় নবীর কাছে, নবীজির পরিচয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে, নবী আপনার ছেলে নিয়েছি, আপনি চিন্তা করবেন না। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ভ্রমণ করাই নাই। কি করাই নাই? কথা বলেন। ভ্রমণ করাই নাই, মেরাজের আয়োজন করি নাই। কোন পয়গম্বরের ব্যাপারে করছে? কথা বলেন, করছে? 7 আকাশ পাড়ি দিয়া আমি আল্লাহর বাড়িতে হাজির করেছি একমাত্র আপনি একজন পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনি আর কি চান? আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার ছেলে নিয়ে আসছি, এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। কাউসার, এই কাউসারের ব্যাখ্যা অনেক রয়েছে। কাউসারের এক ব্যাখ্যা হলো, ও নবী আপনাকে কোরআন নামক নিয়ামত দিয়েছি। এরপরে কাউসারের আরেকটা ব্যাখ্যা রয়েছে, অসংখ্য অগণিত উম্মত আপনাকে নবী আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই কাউসারের ব্যাখ্যা আরেকটা রয়েছে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিবেন। কি দিবেন? কি দিবেন? কাউসার দিবেন। কাউসার মানে একটা কুয়া, একটা কুয়া, নহরের কুয়া, দুধের কুয়া। ওখানে দুধের শরবত থাকবে, মধুর শরবত থাকবে, পানির শরবত থাকবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, নবী সমস্ত নবীকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দামি করেছি। এই কাউসার নামক নিয়ামত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে দেই নাই। এই কাউসার নামক নিয়ামত আপনি আখিরি জামানার পয়গম্বরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, এই কাউসার খোঁজ করতে হবে এখন আমাদের। এই কাউসার কোথায় পাওয়া যায়? সেই কাউসারের পানি কি আপনারা খাইতে চান কি চান না? পান করতে কি চান কি চান না? কার হাতে? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে আমার মায়ার নবী বলেন, এ উম্মত, ওই কিয়ামতের ময়দানে আমি নবীজির হাত মোবারক দিয়া এক পেলা হাউজে কাউসারের পানি যে উম্মতকে একবার পান করানো হবে, ওই উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
সেই কাউসার এখন আমাদের তালাশ করা লাগবে। সেই কাউসার কোথায়? এই কাউসার দুনিয়ায় পাওয়া যাবে না, এই কাউসার মিজানের পাল্লার কাছে পাওয়া যাবে না। এই কাউসার পুলসিরাতের ওই জায়গায় পাওয়া যাবে না। এই কাউসার হলো জান্নাতের মধ্যে। কোথায়? আরো জোরে বলেন, এই কাউসার কোথায়? জান্নাতের মধ্যে। ওই কাউসারের ওই কুয়ার পাশে এত অসংখ্য অগণিত পেয়ালা রয়েছে। আসমানের ভিতরে যত তারকা তার থেকেও বেশি পেয়ালা রয়েছে। তার মানে হলো সমস্ত উম্মতের হাতে একই টাইমে যেন আমার নবী আমার ভাইয়েরা হাউজে কাউসারের পানি দিতে পারে। এই কাউসার এখন আমাদের তালাশ করা লাগবে। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূরের পথ। এরপরে হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের পুরো এবং মোটা হলো 12,30,00,000 মাইল। এই প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন নীলা কাঁচ দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওই আসমানের দিকে তাকাইলে প্রথম আসমানটা নীল বর্ণের দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ওখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূরের পথ। এরপরে যাওয়ার পরে দ্বিতীয় আসমান, এই দ্বিতীয় আসমানটা মোটা এবং পুরা হলো 12,30,00,000 মাইল দূরের পথ। ওই দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তামা দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে ওখান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূরের পথ। এরপরে হলো তৃতীয় আসমান। এই তৃতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন মোটা আর পুরা বানিয়েছেন 12,30,00,000 মাইল দূর। এই তৃতীয় আসমানকে খাঁটি মজবুত লোহা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওখান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আমার ভাইরা 12,30,00,000 মাইল দূরের পথ। এরপরে চতুর্থ আসমান, ওই চতুর্থ আসমান মোটা এবং পুরা হলো 12,30,00,000 মাইল। এই চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন খাঁটি রূপা দিয়ে। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে পঞ্চম আসমান, এই পঞ্চম আসমান পর্যন্ত 12,30,00,000 মাইল দূরের পথ। এরপরে পঞ্চম আসমান, এই পঞ্চম আসমানের পুরো এবং মোটা হলো 12,30,00,000 মাইল দূরের পথ। এই পঞ্চম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে খাঁটি পিওর স্বর্ণ দ্বারা। কি দ্বারা? এই জমিনটারে যদি খাঁটি স্বর্ণ দ্বারা বানাইতেন, আমাদের দেশের যে চোর ডাকাইতের অবস্থা, কি বলেন? হ্যাঁ, কোরাইয়া খাইতে খাইতে নদী বেনে গেলাইতে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু পঞ্চম আসমান খাঁটি পিওর স্বর্ণ দিয়ে বানাইছে। চুরি হয় না, ডাকাতি হয় না, কার নিয়ন্ত্রণে চলে? কথা বলেন, কার নিয়ন্ত্রণ চলে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত ফেরেশতা আমি আল্লাহ পাক বানিয়েছি। লা ইয়াসুনাল্লাহ আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা হুকুম মানে কার? একমাত্র আল্লাহ পাকের হুকুম মানে। ফেরেশতারা আইন মানে কার? বলেন আল্লাহ পাকের। এবং এই জমিনের মধ্যে যারা চলে তারা কিন্তু আল্লাহর হুকুম সবাই মানে না। কথা ঠিক কিনা? এই জন্য পঞ্চম আসমান খাঁটি স্বর্ণ দিয়ে বানাইছে। চুরি হয় না, ডাকাতি হয় না। আসমানে চোর নাই, চোরের গোষ্ঠী চোর সব হইছে জমিনের মধ্যে। কথা বলেন না কেন? সব চোরের গোষ্ঠী চোর, জাত সহ চোর, গোষ্ঠী সহ চোর, সব জমিনের মধ্যে রয়েছে। কথা ঠিক কিনা বলেন? কাট্টা খাবে, কাট্টা মারবে, কারে মারবে, কারে ধরবে। কথা ঠিক কিনা বলেন? এই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে,
রাসূলের রিসালাতের উপর ঈমান আনতে হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে, কোরআন নিয়ে চলতে হবে। কে কে রাজি আছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা আমার, এরপরে হলো ষষ্ঠ আসমান। এই ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দ্বারা বানালেন। এরপরে হলো সপ্তম আসমান। এই সপ্তম আসমান আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাদা দবদবে মরমর পাথর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে হলো ফেরেশতাদের কাবা। এরপরে হলো ফেরেশতাদের কাবা। এই জায়গায় এত ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। একবার ফেরেশতারা এই জায়গায় ইবাদত বন্দেগী করার জন্য ঢোকে 70,000। কত হাজার? এই 70,000 আপনার আমার হিসাবে হবে না, আল্লাহর হিসাবে। এই 70,000 ফেরেশতারা একবার ইবাদত করে বের হয়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে কাউসার তালাশ করার জন্য যাইতে হবে জান্নাতের মধ্যে। কোথায়? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের পানি খাবেন? কাউসারের কুয়ার কাছে যাবেন? কে কে যাইতে চান একটু হাত তুলেন। কে কে যাইতে চান একটু হাত তুলেন। আল্লাহ কবুল করুক। আমার সময় সীমিত, পুরো ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমি নির্ধারিত টাইমের ভিতরেই আমি আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জান্নাতের ভিতরে যাইতে হবে। এই জান্নাত জাহান্নাম আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক ভ্রমণ করায় নাই। একজন পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক ভ্রমণ করাইছে। তিনি আপনাদের আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার একটু জান্নাত দেখতে মনে চায়, আমার একটু হাউজে কাউসার দেখতে মনে চায়। যে হাউজে কাউসার দিয়া দুনিয়ার মধ্যে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, দেখতে মনে চায় কি চায় না? চাই কি চায় না বলেন? আল্লাহ বলেন, বন্ধু ওই জিবরাইলকে বলেন, জিবরাইলকে সঙ্গে নিয়ে আপনি চলে যান। জিবরাইলকে নিয়ে যখন সঙ্গে নিয়ে যখন চলে গেলেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই জান্নাতের গেটের সামনে দুইটা সাইনবোর্ড দেখা গেল। আমার ভাইরা, এরপরে জান্নাতের তালা যখন খোলা হলো, জান্নাতের তালা যখন খোলা হলো, আমার ভাইরা, আল্লাহর নবীকে নিয়ে যখন জিবরাইল ঢুকলেন, আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, আজকে আমাকে নিয়ে যে আপনি জান্নাতের ভিতরে ঢুকলেন, আমি আসার আগে কখনো জান্নাতের ভিতরে গিয়ে আপনি ঢুকছেন কিনা? এইবার জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে আমি একবার জান্নাতের ভিতরে একটু ঢুকছিলাম। ওই জান্নাতের গেট থেকে একবারে উড়াল দিলাম। আমি জিবরাইলের 600 পাখা, কয়শত পাখা? আমি জিবরাইলের 600 পাখা দিয়া উড়াল দিলাম। এবং আমি জিবরাইলের ওই চলার গতি ছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার বলেন, আর করে বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইলের চলন্ত এই বিমানের গতি ছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই জান্নাতের গেট থেকে আমি জিবরাইল ওই 600 পাখা দিয়ে উড়াল দিলাম। 70,000 বছর চললাম। কত বছর? 70,000 বছর চললাম। 70,000 বছর চলার পরে একটা পিলার পাইলাম। এই পিলারটারে ধরলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার জান্নাত কত বড়, তোমার জান্নাত কত বড়, কোন কুল কিনারা পাই নাই। আল্লাহ বলেন, জিবরাইল রে, ওই জান্নাতের গেট থেকে এক উড়াল দিয়া 70,000 বছর পরে একটা পিলার পাইলাম। এই পিলার থেকে আর একটা পিলার পর্যন্ত তোমার যাইতে 70,000 বছর লাগবে। এই রকমের 70,000 পিলার দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে সাজিয়েছি। সুবহানাল্লাহ না জবানে? জবানে সুবহানাল্লাহ না, না জবানে সুবহানাল্লাহ লাগে আসছেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। মাহফিলে আসছেন নেকি কামাই করার জন্য, সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, দেখবেন আমল নামার ভিতরে নেকির পাহাড় জমা হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল তুমি তো একা আসছিলা, এই জন্য হারাইয়া যাওয়ার সম্ভাবনা ছিল, এইবার তো আমরা দুইজন আছি, এইবার আর হারাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই, চলো সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পরে একটা বিল্ডিং পাইলেন। ওই বিল্ডিং এর ভিতরে একটা নেম প্লেট আছে। ভাই জিবরাইলের কাছে আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল এই বিল্ডিংটা কার? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিল্ডিংটা মালিক হবে তারা যারা দুনিয়ার মধ্যে অন্ধ এবং বুড়া মানুষকে সহযোগিতা করবে। জোরে গান সুবহানাল্লাহ। আমরা করি কি, রাস্তার মধ্যে কোন বুড়া এবং অন্ধ মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠিটা যদি পড়ে যায় এরপরে লাঠিটা আবারও ফেলাই দিই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওই বিল্ডিংটার কালার হলো সবুজ রঙের বিল্ডিং। দুনিয়ার মধ্যে অন্ধ মানুষের যে সহযোগিতা করবে, হাঁটার পথে সহযোগিতা করবে, লাঠিটা উঠাইয়া দেবে, একটু হাত ধরে পথ চলাইয়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সবুজ বিল্ডিং এর থাকার মতো তৌফিক দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে সামনে অগ্রসর হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী শুনতে পাইলেন কলকল করে শব্দ হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল এই জায়গাটা কি কলকল করে শব্দ হয়? বলে, চলেন ওই পাশে একটা নেম প্লেট আছে, এই নেম প্লেটের সাথে লেখা আছে, লেখা দেখলে আমি বলতে পারবো। যাওয়ার পরে দেখে কাউসার লেখা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার সন্তান নিয়েছে, এর বদৌলতে যে আপনাকে কাউসার দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, এটা হলো সেই কাউসার। এই কাউসারের মধ্যে দুধের শরবত আছে, মধুর শরবত আছে, এরপরে শরবত আছে, পানি আছে, সব মিলাইয়া চারটা ধাতু দিয়া মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার বানিয়েছেন। ওই জায়গায় আল্লাহর নবী অসংখ্য অগণিত পেয়ালা এবং কাপ এবং পিরিচ দেখলেন। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল সব কিছু আল্লাহ আমাকে দেখায় দিলেন। আল্লাহর নবী বলেন, আসমানের মধ্যে এত তারকা, তার থেকেও বেশি পেয়ালার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় করেছে। ওই মক্কা মদিনার আল্লাহর নবীর একজন উম্মতের হাতে যখনই কাপ আর পিরিচ চলে আসবে, আপনার এলাকার আল্লাহর নবীর একজন উম্মতের হাতেও একই টাইমে কাপ আর পিরিচ চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের পানি কি আপনারা খাইতে চান? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। এই কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে দুইটা কাজ করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা কাজ করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বরে হলো নামাজ পড়া লাগবে, দুই নম্বরে হলো কোরবানি করা লাগবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। সেই নামাজ কিন্তু আমরা আজকে অনেক মানুষ নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আল্লাহর নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী, বান্দা আল্লাহর নিকটবর্তী কখন হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আসজুদু ওয়াক্তারিব, রুকু করো, সিজদা করো, তাহলে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা আল্লাহর নিকটবর্তী এত হয়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, একদম এত নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইরা, সেই নামাজ হবে কার জন্য বলেন? আর জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, বেঁচে থাকা, মৃত্যুবরণ করা সব একমাত্র আল্লাহ পাকের জন্য। এই নামাজ আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত দৈনিক 5 বার ওযু করে যদি নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতের আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। এই নামাজ কিন্তু মেরাজের সময় 50 ওয়াক্ত হাদিয়া দেওয়া হয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। পৃথিবীর কোন দার্শনিক, কোন নেতা এই চিন্তা করে নাই যে আখিরি জমানার পয়গম্বরের উম্মতেরা কমজোরি হবে, কম বয়সী হবে, দৈনিক 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে অফিস আদালতে কাজ করতে পারবে না, স্ত্রীর হক আদায় করতে পারবে না, দোকানদারি করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই চিন্তা কেউ করে নাই। এই চিন্তা কোন রাজনৈতিকবিদ করে নাই। এই চিন্তা কোন দার্শনিক করে নাই। এই চিন্তা করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে কয়েকবার গেলেন যে আল্লাহ আমার উম্মতেরা কমজোরি হয়ে যাবে, কমাতে কমাতে 5। এরপরে নবীজি চিন্তা করলেন, আহারে আমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার উম্মতের আমলনামায় নেকির পাহাড় জমা হয়ে যেত। আমার নবী চিন্তার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও তার উম্মতেরা যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি আল্লাহ নেকি দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। জোরে কোন নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। নেকি দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। আজকের যুব সমাজ নামাজ পড়ে না, আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আজকের যুব সমাজ নামাজ পড়ে না। যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, একটা সমাজ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, যুব সমাজ যদি আল্লাহ হয়ে যায়, যুব সমাজের সিনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই এলাকাটা ভালো হয়ে যায়, ওই এলাকা সুশীল সমাজে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন বান্দা সেজদা দেয়, কার জন্য? আল্লাহর জন্য। যখন বান্দা সেজদা দেয়, ওই সেজদা দিয়া নাক আর কপাল ওখান থেকে যদি আগলে দেয়, আমার ভাইয়েরা, নাক আর কপাল সেজদার জায়গা থেকে উঠাইতে দেরি, তার সেজদাটা আরশে আজিমে মঞ্জুর হতে দেরি হয় না। घर से सजदा जमीने फर्श उदा, घर से सजदा जमीने फर्श उदा, आसे जुदल बेरफ्ते अर्श खुदा, तुई आशिक बज़ाहिर दर शरीयत, तुई माशूक बातिन दर तरीक़ात। अल्लाहु अकबर बोलें, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই হাউজে কাউসারের পানি পান করতে কয়টা কাজ করা লাগবে? কথা বলেন, কয়টা? সবক নিয়ে যান। কয়টা কাজ করা লাগবে? 2টা। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো নামাজ। কার জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য। 2য় নম্বরে কোরবানি হবে কার জন্য? কার জন্য বলেন? নামাজ। এজন্য আল্লাহর নবীজি ইন্তেকালের পরেও আল্লাহর নবী বলেন, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার ভাইরা, অনেক নামাজি আছে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে সুদে টাকা লাগায়, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে। আছে না নাই বলেন? বুঝতে হবে তার নামাজ হয় না। বুঝতে হবে কি বলেন? কথা বলেন,
নামাজও পড়ে অন্যায় করে, বুঝতে হবে তার নামাজ হয় না। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষকে সৎ কাজের আদেশ দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সূরা কাউসার থেকে কি পাইলাম? ওই হাউজে কাউসারের পানি, ওই নিয়ামত যদি আমরা পান করতে চাই, আমাদের কাজ করা লাগবে কয়টা বলেন? কথা বলেন, কয়টা? 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? 2 নম্বরে কোরবানি আল্লাহর জন্য। এই 2টা কাজ আল্লাহ পাক যেন আমাদেরকে করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।